তো গাইস আসসালামু আলাইকুম। তো দেখুন আমি আজকে রোল বানাবো, সেজন্য আমি এখানে মুরগির কলিজা দিয়ে একটা মিক্স রোল বানালাম। আর এদিকে আমি স্কোয়ার শেপ দিয়ে রোলের ইয়েটা কাটিয়ে নিলাম, লুটিটা। এখন আমি এদিকে দুইটা রোল অলরেডি তো আমি রেডি করে ফেলছি। আর এই ডোটা বানাইছি রোলের এই চারপাশে এইভাবে দেওয়ার জন্য। এইভাবে না দিলে রোলগুলো যখন আমি তেলে ছাড়বো তখন ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য। তো গাইস সাথে থাকেন, আমি সব আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমার সব রোল কমপ্লিট হলো বানানো। এগুলো আমি এখন তেলের মধ্যে ছাড়ে দেব। তো বন্ধুরা আমি রোলগুলো ভাজার জন্য এখানে একটা ডিম মিক্স করে নিলাম। আর এদিকে আমি কিছু মুড়ির গুঁড়া নিয়ে নিলাম ব্লেন্ড করে। অনেকেও বিস্কিটের গুঁড়ি ইউজ করে, তো আমি এখানে মুড়ির গুঁড়াটা ইউজ করলাম। এটা দিয়েছি কারণ রোলটা যাতে মচমচে হয়, খেতে ভালো লাগে। এদিকে আমি চুলায় প্যান বসাইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে এক একটা রোল দিয়ে দেবো, ভেজে ফেলবো সুন্দর করে। তো বন্ধুরা রোলগুলো আমার ব্রাউন কালার চলে আসলে আমি রোলগুলো নামাই ফেলবো হচ্ছে। তো বন্ধুরা দেখেন আমার প্রথম স্টেপের রোলগুলো ভাজা হয়ে গেছে। আমি বাদ বাকিগুলো তেলে ছেড়ে দিছি। আর এদিকে আমি যে রুটির সাইডগুলো স্কোয়ার করে কাটে নিয়েছি, ওই সাইডগুলো বাঁচি গেছিলো, এগুলোই আমি একই তেলের মধ্যে ভেজে ফেলবো। আমি এদিকে মুরগির মাংসগুলো রান্না করে ফেলবো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সব মশলা আমি অ্যাড করে দিলাম। এটা আমি মাংসগুলো আমি মোলা দিয়ে রান্না করবো। ইব্রাহিমের আব্বু অনেক পছন্দ করে তাই। আর দেশি মুরগির মাংস। একটু কষা, এরপরে মাংসগুলো ঢেলে দেবো। মাংসগুলো সিদ্ধ হলে তো আমি সাথে মোলা দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে এই মাংসগুলো দিয়ে দেবো। এখানে একটা মূলা বড় বড় পিস করে কাটিয়ে নিয়েছি। আর মশলা দেখেন মুরগিটা থেকে কতগুলো ডিম হয়েছে মাশাআল্লাহ। আসলে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। অনেকগুলো ডিম আছে, এখানে আরও আছে নিচে। তো আমি এগুলো এখন এখানে দিয়ে দেবো মশলার মধ্যে। তো আমি মূলার মাংসটা ঢেলে দিলাম। এখন আমি